বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রতি রমাদান এলেই একটা প্রশ্ন ঘুরে ফিরে আসে, তারাবি নামাজ ৮ রাকাত না ২০ রাকাত? এই প্রশ্নে আজ অনেক মসজিদ, অনেক মুসলমান দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে। কিন্তু ইসলাম কি আমাদের ঝগড়া শেখায়, নাকি সত্যটা জানিয়ে ঐক্যের দিকে ডাক দেয়? আজ ইনশা আল্লাহ কোরআন, সহিহ হাদিস ও সাহাবায়ে কেরামের আমল থেকে সব মিলিয়ে খুব পরিষ্কারভাবে বিষয়টা বুঝে নেব। তারাবি কোনো ফরজ নামাজ নয়, এটা রমাদানের রাতের নফল কিয়াম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইমানের সাথে ও সওয়াবের আশায় রমাদানে কিয়াম করবে, তার আগের সকল গুনাহ মাফ করে দেওয়া হয়। সহিহ বুখারী ও মুসলিম। এই কিয়ামকেই আমরা আজ তারাবি নামে চিনি। প্রথমে পরিষ্কার কথা, কুরআনে তারাবিহের রাকাত সংখ্যা নেই। আল্লাহ তাআলা বলেন, তারা রাতের কিছু অংশে তাদের রবের জন্য সেজদা ও কিয়ামে কাটায়। সূরা ফুরকন আয়াত নম্বর ৬৪। কিয়াম করার কথা আছে, কিন্তু কত রাকাত তা নির্দিষ্ট করা হয়নি। এখন আসি সবচেয়ে শক্ত হাদিসে। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান ও রমাদানের বাইরে কখনোই ১১ রাকাতের বেশি নামাজ পড়েননি। সহিহ বুখারী হাদিস নম্বর 1147। এই ১১ রাকাতের মধ্যে ৮ রাকাত কিয়াম, ৩ রাকাত বিতর। এই হাদিসের উপর ভিত্তি করে অনেক আলেম বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত ৮ রাকাত তারাবি পড়েছেন। এটা একদম সহিহ ও প্রমাণিত মত। এখন প্রশ্ন হলো, ২০ রাকাত কোথা থেকে এলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হযরত উমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন মানুষ আলাদা আলাদা করে নামাজ পড়ছে। তখন তিনি সবাইকে এক ইমামের পেছনে জামাতে দাঁড় করালেন। হাদিসে এসেছে, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে লোকদের ২০ রাকাত পড়াতেন। সুনানে আল বাইহাকি। এবং এই আমলের উপর সাহাবারা একমত ছিলেন। তাবেঈনরা চলেছেন শত শত বছর ধরে উম্মাহ পালন করে আসছে। এ কারণেই ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ২০ রাকাতকে সুন্নাহ বলেছেন। তাহলে কোনটা সঠিক? ৮ রাকাতও সহিহ, ২০ রাকাতও সহিহ। কারণ ৮ রাকাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, ২০ রাকাত সাহাবায়ে কেরাম ও উম্মার ইজমার মতো আমল। এটা ইখতিলাফে জায়েজ, মানে গ্রহণযোগ্য মতভেদ। এখানে কাউকে বাতিল করা যাবে না, কারো ঈমান মাপা যাবে না। ভুল হয় তখনই যখন ৮ রাকাত পড়াকে ভুল বলা হয়, ২০ রাকাত পড়াকে বিদআত বলা হয়, মসজিদে ফিতনা তৈরি করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান সেই যার হাত ও জিহ্বা থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। সহিহ বুখারী। ভাই ও বোনেরা, রাকাত কম বেশি নয়, আল্লাহ দেখেন আপনার খুশু, আপনার নিয়ত। ৮ রাকাত পড়েন আলহামদুলিল্লাহ, ২০ রাকাত পড়েন আলহামদুলিল্লাহ, কিন্তু একে অপরকে ছোট করবেন না। কারণ তারাবি ঐক্যের ইবাদত, বিভেদের নয়। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বোঝ দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।